একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয় নাই, কাজে আমরা মনে করি যে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। আসসালামু আলাইকুম। আমার ছোট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে বাংলাদেশের পরিস্থিতির যে অবস্থা, একটি দল নির্বাচনের জন্য লাফাইতেছে, ঠিক যেরকম লাফাইতেছে ইন্ডিয়া, তারা ইন্ডিয়ার কথা মতো লাফাইতেছে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো ভরসা নাই। এই দীর্ঘ 9 মাস যদি এই দলটা একটু সরকারের সাপোর্ট করতো, ডক্টর ইউনূসের সাপোর্ট করতো, তাহলে নির্বাচন ডিসেম্বরের ভিতরে সম্ভব হইতো। ভাই, তারা তো জনগণের প্রতি বিশ্বাসই রাখে না। তারা ইন্ডিয়ার উপর বিশ্বাস রাখে। আগে যেরকম আওয়ামী লীগ রাখছে ইন্ডিয়ার উপর বিশ্বাস, তারা সেরকম জনগণের উপর বিশ্বাস না রাখে ইন্ডিয়ার উপর বিশ্বাস রাখে। 16 বছরের নির্যাতন তারা ভুলে গেছে। তারা দেশের কি সংস্কার করবে আইসা? 14টা সংস্কারের একটা সংস্কারও তাদের ঠিক ছিল না, সবগুলো তারা পাশ কাটায় চলে গেছে। তারা যদি একটা সংস্কারও না করে, দেশের জনগণের কি উপকারে আসবে? তারা নির্বাচন চাইতেছে তাদের পকেট ভরার জন্য, এবং যে জায়গা যাইতেছে চাঁদাবাজ ধরতেছে, সব বিএনপির লোক দেখা যাইতেছে। আগে 16টা বছর বাঙালি আফসোস করছে কবে আমাদের একটা নেতা আসবে লিবিয়ার গাদ্দাফির মতো, ইরাকের সাদ্দামের মতো। ইরাকের সাদ্দাম ভাইয়ারা যেরকম ইরাকবাসী কান্না করছে, ভুল করছে, তারা স্বীকার করছে, এটা সারা বিশ্ব জানে। লিবিয়ার গাদ্দাফি ভাইয়ারা যেরকম এখন লিবিয়া বুঝতেছে তারা কত বড় ভুল করছে, বাঙালি চোখের সামনে দেখে ওইগুলা ভুলে যাইতেছে। যখন ডক্টর ইউনূস থাকবে না, তখন ঠিকই তার জন্য আফসোস করা লাগবে। আর বিএনপি নেতা কর্মীরা বলে যে 50 লক্ষ লোক তারা জড়ো করছে, এই লোকগুলো এত বছর কইয়া ছিল, এই 15টা বছর কইয়া ছিল। তারা ফুদিলে নাকি দেশের অন্যান্য নেতা কর্মীরা উড়ে যাবে? এই 16টা বছর ফুদিলে তো হাসিনা আগেই উড়ে যেত, 2000 লোকের জীবন দিতে হইতো না। আর এই বিকাশ, বিপিনুর আওয়ামী লীগের আমলে যেরকম আছিল জাতীয় পার্টি, জিএম কাদের ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইতো, ইন্ডিয়ার কথা মতো চলতো, সেরকম এখন বিকাশ নুরও, বিপিনুরও এখন ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছে। সেও ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে এখন। এই 16 বছরে বাংলাদেশের জনগণের বিএনপির উপরে যে আস্থাটা ছিল, প্রত্যেকটা দিন সেই আস্থা কমে যাইতেছে তাদের স্বভাবের কারণে। তারা নিজেদের নেতাকর্মীরা বিদেশে রাইখা নির্বাচনের লাইগা লাফাইতেছে। আগে তারেক রহমানের দেশে আনুক, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। 16টা বছর খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে পারে নাই, আর এখন তারা নির্বাচনের জন্য লাফাইতেছে। আসলে তারা তো খালেদা জিয়া নির্বাচন করে না, আর ওই তারেক জিয়া নির্বাচন করে না, তারা করে টাকার নির্বাচন। টাকা যেখানে আছে তারা সেইখানে আছে। খালাস।